আইফোন 16 এর ফটো ভিডিও কোয়ালিটি বোথ আমাকে খুবই ইমপ্রেস করেছে। দেখুন, বাকি অন্যান্য ফাংশনগুলো থেকে যেহেতু ক্যামেরা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি ক্যামেরার জগতের মানুষ, সেক্ষেত্রে আমার কাছে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি এত এত সুন্দর সুন্দর ছবি তুলছি যে আমার মনে হচ্ছে যে আগামীতে ডিএসএলআর হয়তো বা আমার অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে না। তবে আমার এই যে কম্পোজিশন সেন্সটা, এটা আসার জন্য কিন্তু অবশ্যই একটা লং পিরিয়ড অফ টাইম ধরে আমাকে ডিএসএলআর ব্যবহার করতে হয়েছে। তারপরেই কিন্তু আমি মোবাইল ফটোগ্রাফি করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করব। সো একটা মেমোরি কার্ড এবং এটা নিয়ে আমরা এখন শুট করব A6400 এ এবং দেখব তার আউটকামটা কেমন আসে। ওকে, উই আর রেডি টু গো। সো দেখতে পাচ্ছেন এবার আমার হাতে রয়েছে সনি A6400, যার বাজেটটা 1,00,000 টাকার মধ্যে। আমরা প্রথমে যে ছবিটা তুলেছি সেটা তুলেছি হচ্ছে আইফোন 16 দিয়ে। এখন আমরা ছবি তুলতে যাচ্ছি সনি A6400 একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে এবং সেম লাইটিংটা রাখতে চাচ্ছি। বেসিক্যালি আমি বলছিলাম শুধুমাত্র একটা কি লাইট ব্যবহার করেই কিন্তু আমরা ফটোশুটটা করতে যাচ্ছি। আমার এখানে কানেক্টেড আছে 85 একটা লেন্স। যেহেতু একটা ক্রপ সেন্সর বডিতে 85 লেন্স যুক্ত আছে, সেক্ষেত্রে আমি কিন্তু একটু টাইট ফ্রেম পাবো। সো ছবি নিচ্ছি। ওকে, কিন্তু মাথাটা একটু টিল্টেড। ওকে, ফেসে একটু স্মাইল, স্মাইল অন ফেস। গ্রেট। ওকে, হোল্ড 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 দিস। মাথাটা একটু ঘুরবে, এটা হোল্ড দিস, হোল্ড দিস। সুন্দর। আমি যদি আপনাদেরকে দুইটা ছবি দেখাই, আপনারা এখানে বুঝতে পারবেন এই ছবিটা আইফোন 16 থেকে তোলা, এই এনভায়রনমেন্টে উইদাউট এনি চেঞ্জেস। এই ছবিটা একটা সনি 6400 ক্যামেরা থেকে তোলা। দুইটা ডিভাইসেরই ভ্যালু অলমোস্ট 1,00,000 টাকা, 1,00,000 টাকা প্লাস। ডিসিশন আপনার। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আগামীতে যদি আপনি মনে করে থাকেন যে আপনি একটা ইনভেস্ট করতে যাচ্ছেন, আইফোন 16 কিনবেন নাকি সোনি ক্যামেরা কিনবেন, তবে আমি বলবো ডেফিনেটলি প্রথমে একটু উচিত হবে আপনার যে ডিএসএলআর চালানো। আপনি যখন ডিএসএলআর চালাতে পারবেন, তার ফাংশনগুলো জানবেন, ফ্রেমিংগুলো যখন সুন্দর থাকবে, তখনই কিন্তু এই ধরনের একটা আউটকাম, এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করা সম্ভব হবে। আর আগে ফটোগ্রাফির জন্য আমি অবশ্যই রিকমেন্ড করব ডিএসএলআর চালানোটা শেখার জন্য। হ্যাপি ক্লিকিং, থ্যাংক ইউ। এই ছবিটা এডিটিং প্যানেলে নিলে কি ধরনের আউটকাম চলে আসে। যখন আপনার একটা ইকোসিস্টেম হবে, আপনি কিন্তু খুব সহজে এয়ার ড্রপ থেকে আপনার এই ছবিটা আপনার এই ডিভাইসে নিয়ে নিতে পারবেন।